নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি পুঁটি মাছের একটা রেসিপি বানাবো। পুঁটি মাছের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম পুঁটি মাছ ভালো করে বেছে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু পেঁয়াজ শাক আমি কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। প্রথমে আমি পুঁটি মাছগুলো অল্প পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। হাই ফ্লেমে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। পুঁটি মাছ ভাজার আগে অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে পুঁটি মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে হাই ফ্লেমেই আমি পুঁটি মাছগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে আবারও আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ শাকগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ শাকগুলোকে দিয়ে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব, কারণ পেঁয়াজ শাকগুলো থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ শাক থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি হাই ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি ঝাল দিয়ে নেবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। পুঁটি মাছ আমরা সারা বছর কম বেশি পেয়ে থাকি, কিন্তু পেঁয়াজ শাক এই শীতের সময়ই পাওয়া যায়। তাই শীত শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার পেঁয়াজ শাক দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা বানিয়ে নিও। দেখবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। গরম জল দিয়ে আবারও আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। পেঁয়াজ শাক দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুবই কম সময় লাগে ও খেতেও দারুণ টেস্টি হয়। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে আর একদমই ঝোল ভাব নেই। পেঁয়াজ শাক দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। পেঁয়াজ শাক দিয়ে পুঁটি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। পেঁয়াজ শাক এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। অবশ্যই একবার এইভাবে পুঁটি মাছ পেঁয়াজ শাক দিয়ে রান্না করবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।